السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন প্রেমী সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রকারের হামদ প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ বিবেক সুস্থ শরীর দিয়েছেন, যার ফলে আমরা তার ইবাদত করতে সক্ষম হয়েছি এবং আজকের ক্লাসে উপস্থিত হতে পেরেছি। তারপরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আপনারা সকলেই জানেন যে হাদিসের ক্লাস হয়, আর এই হাদিসের ক্লাসে আরবাঈন আন-নওয়াবী এর ব্যাখ্যা হয়। আমরা ধারাবাহিকভাবে ক্লাস করে আসছি। সেই ক্লাসের আজকে 26তম ক্লাস, আর আজকের ক্লাসে ইনশাআল্লাহ 18 নম্বর হাদিসের ব্যাখ্যা হবে। হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যত ভালোভাবে এই হাদিসটিকে বুঝবো আর নিজের জীবনে বাস্তবায়ন করব, ততই আমাদের ইহকালেও লাভ আছে এবং পরকালে তো আছে। হাদিসটি হচ্ছে আন আবি যাররিন জুনদুব ইবনে জুনাদা ওয়া আবি আব্দুর রহমান মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। রাওয়াহু তিরমিযি وقال حديث حسن وفي بعض النسخ حسن صحيح। আবু যার জুনদুব ইবনে জুনাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ও আবু আব্দুর রহমান মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনারা উভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে আল্লাহর নবী বলেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাইসুমা কুনতা, যেখানেই তুমি থাকো, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানা তামহুহা, আর মন্দের পরে পাপের পরে ভালো কাজ করো, তামহুহা, তাতে কি হবে, মন্দ পাপ মোচন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, এবং মানুষের সাথে উত্তম চরিত্র সাথে পেশ উত্তম চরিত্র অবলম্বন করো। তো এই হাদিস আসলে অনেক কল্যাণকে একত্রিত করা হয়েছে এই হাদিসে। তার কারণ হচ্ছে যে এই হাদিসে মূলত ওসিয়ত করেছেন আল্লাহ নবী। কি করেছেন? ওসিয়ত করেছেন। আর ওসিয়ত এই জন্য অন্য অন্য রিওয়ায়েতে রয়েছে যে জিজ্ঞাসা করেন যে আমাকে ওসিয়ত করুন, ফলে আল্লাহ নবী ওসিয়ত করেন। আর এই ওসিয়তটি গুরুত্বপূর্ণ দুটি কারণে, মূলত দুটি কারণে। একটি হচ্ছে যে এই ওসিয়ত নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, তাই না, যিনি সমস্ত কল্যাণকে একত্রিত করেন। যা জানেন যে তার কাছে ওসিয়ত চাই, তাকে যেটাই আল্লাহ নবী বলবেন সেটা তার জন্য কল্যাণকর হবে, তার জন্য কি হবে, কল্যাণকর হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করা হয়েছে, বুঝতেন, তিনি একজন প্রখ্যাত সাহাবী। মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বড় ব্যক্তিত্বের একজন সাহাবী ছিলেন। আপনারা বারবার নাম শুনেছেন
দাওয়াতের কাজের জন্য ওনাকেই ইয়ামানে প্রেরণ করেছিলেন, তাই না? তো বিশেষ জ্ঞান ছিল বলেই ওনাকে আল্লাহ নবী পাঠিয়েছেন। আর ওনার ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন যে ওনাকে লক্ষ্য করে বলেন যে ইন্নী উহিব্বুক, যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, মানে আল্লাহর জন্য ভালোবাসি। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে বলেন যে ইন্না মুআযান কানা উম্মাতান কানিতান লিল্লাহি, যে মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উম্মত ছিলেন, আল্লাহর ভীতি অবলম্বনকারী বান্দা ছিলেন। তাহলে একজন সাহাবী তার ব্যাপারে এরকম মানে স্বীকৃতি দিচ্ছেন যে তিনি আল্লাহর ভয় ভীতি অবলম্বনকারী ছিলেন, বুঝতে পারলেন? তো সে তাকে ওসিয়ত করছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুঝতে পারলেন? তো এখানে বিষয়টি হচ্ছে যে এই হাদিসে আল্লাহ নবী প্রথমে বলেন যে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তো তাকওয়া কাকে বলে? এই তাকওয়ার ব্যাপারে উলামায়ে কেরাম একাধিক সংজ্ঞা দিয়েছেন। মূলত তিনটি সংজ্ঞা শেখ সুলাইমান হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে তিনটি সংজ্ঞা শুনলে আমাদের উপকারে আসবে, বুঝতে পারলেন? যে একটা হচ্ছে তাকওয়া, উলামায়ে কেরাম বলেন যে আনতা আমালা বিতাআতিল্লাহ, আল্লাহর অনুসরণে, আল্লাহর ইতাআতে আমল করা, আল্লাহ তাআলার তৌফিকে, আল্লাহ তাআলার তৌফিকে, আর সেই আমল দ্বারা আল্লাহর নিকটে সওয়াবের আশা করা, এবং মাসিয়াতকে, আল্লাহর অবাধ্যতাকে ছেড়ে দেওয়া, আল্লাহ তাআলার আযাবকে ভয় করে, আল্লাহ তাআলার আযাবকে ভয় করে। এটা তাকওয়া। এটা কি? তাকওয়া, বুঝতে পারলেন? কিছু উলামায়ে কেরাম বলেছেন যে তাকওয়া বলা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা ফরজ করেছেন, অর্থাৎ ফরজ বিধান, সেগুলোর উপরে আমল করা, সেগুলোর উপরে আমল করা, এবং সেই ফরজের উপরে আমল করে তার প্রতি সওয়াব আশা করা। কি আশা করা? সওয়াব, প্রতিদান আশা করা, বুঝতে পারলেন? আর হারাম কাজকে ছেড়ে দেওয়া, আল্লাহর আযাবকে ভয় করে। তো প্রথম যে সংজ্ঞাটা বলা হলো আর এখন যে সংজ্ঞাটা বলা পরে, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলেন? প্রথম সংজ্ঞাতে আম, ব্যাপকভাবে, আর দ্বিতীয় সংজ্ঞাতে ফরজের সাথে সীমিত, মানে ফারাইজ, ফরজের সাথে সীমিত, আর হারাম কাজে সীমিত। তো আর তৃতীয় আরেকটি সংজ্ঞা দিয়েছেন যে আনতা আলাম তালজাম, যে তুমি জানো এবং তাকে আবশ্যিকভাবে ধরে নাও। মানে তাকওয়া অবলম্বন করতে গেলে আগে তো জ্ঞান অর্জন করতে হবে, মানে আপনি জানবেন তাহলে তো আল্লাহ তাআলার অনুসরণ করবেন, আল্লাহ তাআলার হুকুমকে মানবেন। তো এর আগে জানতে হবে কি জানবেন না? তো যেটাই জানবেন সেটার উপরে আপনি আমল করবেন, এটাই হচ্ছে তাকওয়া। তো তিনটাই অর্থ, তিনটাই সংজ্ঞা আমরা মনে রাখবো, বুঝতে পারলেন? তো এবার এই তাকওয়া, এই সব জায়গায় আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। আমরা যে কোনো জায়গায় থাকি না কেন, মানুষের সঙ্গে থাকি, একাকী থাকি, সমাবেশে থাকি, যেখানে থাকি না কেন, আমাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আর এই জন্য আল্লাহ নবী বলেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, হাইসুমা কুনতা, যে তুমি যেখানে থাকো না কেন, নির্জনে থাকো, মানুষের সাথে থাকো, যে জায়গায় থাকো, বাজারে, বাড়িতে, মসজিদে, মাদ্রাসায়, রাজনীতির জায়গায়, এক তো যে কোনো জায়গায় আর যে কোনো অবস্থায়, বুঝতে পারলেন? যে কোনো অবস্থায় থাকে, যে কোনো জায়গায় থাকে, কাকে ভয় করবেন? আল্লাহ তাআলাকে। এটাই হচ্ছে তাকওয়া। এর ব্যাখ্যা উলামায়ে কেরাম এইভাবে বলেছেন যে ইত্তাকিল্লাহ, যে আল্লাহর আযাব এবং আল্লাহর রাগ থেকে বাঁচার সংরক্ষণ তৈরি করো। কি তৈরি করো? সংরক্ষণ। সেটা কিভাবে? আল্লাহর হুকুমকে মেনে এবং তার নিষেধাজ্ঞা থেকে বিরত থেকে, বুঝতে পারলেন? তার যেগুলো থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তা থেকে বিরত থেকে, বুঝতে পারলেন? মানে সংরক্ষণ ইতাআতের মাধ্যমে এবং তার হারাম কাজকে বর্জন করার মাধ্যমে, বুঝতে পারলেন? এজন্য একজন কবি বলেন যে খাল্লিদ যুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়াত তুকা, যে তুমি ছোট বড় সকল গুনাহকে ত্যাগ করে দাও, এটাই হচ্ছে তাকওয়া। আমরা অনেক সময় মনে করি এটা ছোট গুনাহ, কি আছে,
কথা বলতে বলতে হয়তো কারো ব্যাপারে তার ব্যক্তিত্বে আঘাত হবে কিংবা এরকম কথা বলে দিলাম, কিছু মনে করি না, ছোট মনে করি, এটা তাকওয়ার পরিচয় না। তাকওয়ার পরিচয় হচ্ছে যে সর্বপ্রকারের গুনহার কাজ ছেড়ে দেয়, সেটা ছোট হোক অথবা বড় হোক। ওয়াসনা কামাশিন ফাওকা আরদিশ শাওকি ইয়াহদারু মা ইয়ারা, তার মতো চলো, সেই পথিকের মতো হও যে পথিক এমন রাস্তা দিয়ে চলে যে রাস্তায় কাঁটা থাকে। কি থাকে? কাঁটা। কাঁটা যদি থাকে তো মানুষ কিভাবে চলে? দেখে দেখে পা রাখে, নিজের কাপড়কে গুটিয়ে নেই যাতে সে কাঁটাগুলো না লাগে, খুব সতর্কতার সাথে চলে, তাই না? ওইরূপ ভাবে আমাদেরকে জীবন যাপন করতে হবে। এটাকেই কি বলা হয়? তাকওয়া বলা হয়। লা তাহকিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা, যে তোমরা কোনো গুনাহকে ছোট মনে করিও না, কারণ ছোট ছোট কঙ্কর দ্বারাই পাথর তৈরি হয়। ছোট কঙ্কর যদি না হয় পাহাড় হবে? হবে না। তো এই ছোট গুনাহ মনে করতে করতে বড় গুনাহ মানুষ করে ফেলে। বুঝতে পারলেন? এবার আমাদেরকে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যে তাকওয়া একই পর্যায়ে থাকে না, একই স্তরে থাকে না। তাকওয়ার স্তর রয়েছে। কি রয়েছে? স্তর রয়েছে। তো এর তিনটি স্তর আছে। কয়টি স্তর? তিনটি। এগুলো বলার উদ্দেশ্য কি শুধু শুনবো জ্ঞান রাখবো না, আমরা উঁচু স্তর অবলম্বন করার চেষ্টা করব। কারণ তাকওয়ার যারা অবলম্বন করবে, যে যতটা তাকওয়ায় পরিপক্ক হবে, তাকওয়াতে এগিয়ে থাকবে, সে ততটা জান্নাতে উঁচু মর্যাদা লাভ করবে। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে? মুত্তাকিদের জন্য। তো তাকওয়ার উঁচু স্তর হচ্ছে যে আল্লাহ তাআলার তাওহীদকে বাস্তবায়ন করবে। কি করবে? তাওহীদকে বাস্তবায়ন করবে এবং ফরজ কাজকে করবে, আর হারাম কাজ থেকে বিরত থাকবে, হারাম কাজকে ছেড়ে দেবে, আর কল্যাণ কাজে প্রতিযোগিতা করবে, এক অপরের থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। কয়টা বৈশিষ্ট্য বললাম? যে আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করবে, ফরাইজকে করবে যেগুলো আল্লাহ তাআলা আবশ্যক করেছেন, আর মুহাররামাত যেগুলো থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটা ছেড়ে দিবে, আর ভালো কাজে প্রতিযোগী হবে, মানে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে হবে অগ্রগামী আর তাকওয়ার উঁচু স্তর লাভ করবে। বুঝতে পারলেন? অনেক সময় দেখবেন যে মানুষ ভালো সব দিক দিয়ে আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করে, আর ফরজ কাজও করে, আর ওয়াজিবাতও করে, কিন্তু সব কাজে এগিয়ে যাওয়ার চেষ্টা করে না, অগ্রগামী হওয়ার চেষ্টা করে না। যত মানে কল্যাণ কাজে বলতে সর্বপ্রকারে কল্যাণ কাজে, তার মধ্যে ভাগ আছে, যেটা বেশি গুরুত্বপূর্ণ কাজ তাতে বেশি অগ্রগামী হবে। বুঝতে পারলেন? দ্বিতীয় যেটা স্তর হচ্ছে সেটা হচ্ছে, দেখেন এর মধ্যে ফের কম বেশি হয়, এই স্তরেও ফের মানুষ কম বেশি হবে, তারতম্য থাকবে, একই লেভেল হবে না সব। বুঝতে পারলেন? দ্বিতীয় স্তর হচ্ছে যে আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করবে এবং ওয়াজিবাত ফরাইজ যেগুলো আছে, বাধ্যতামূলক যেগুলো করতে হবে সেগুলো করবে, আর হারামকেও ছাড়বে, হারাম কাজকেও ছেড়ে দিবে, কিন্তু ভালো কাজে অগ্রগামী হবে না, ভালো কাজে অগ্রগামী হবে না। নামাজ পড়তে হয় পড়ে নিল, ঠিক আছে, কিংবা আর কিছু যেটা জরুরি কাজ সেটা করতে হয় করে নিল, কিন্তু যে একটা তাসাবুক, মানে একটা যে অগ্রগামী হওয়া, আগে বেড়ে নিজে থেকে ধাবিত হয়ে করা, এই জিনিসটা তাদের মধ্যে থাকবে না। তো এটা তার থেকে নিম্ন স্তর, তার থেকে নিম্ন স্তর। বুঝতে পারলেন? তো এর মধ্যেও তারতম্য থাকবে, এতেও বরাবর সব থাকে না, মানে তারতম্য থাকবে। বুঝতে পারলেন? আর সবচেয়ে যেটা নিচু স্তর, নিম্ন স্তর, সেটা হচ্ছে যে আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করবে। কি করবে? আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করবে, মানে বুঝতে পারছেন আমার কথা? তাওহীদকে বলতে কি, এক আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক করবে না। বুঝতে পারলেন? তো এটা অর্থ ব্যাপক, সংক্ষিপ্ত ভাবে বলা হচ্ছে। আর ওয়াজিবাতে ত্রুটি থাকবে, ওয়াজিবাতে ত্রুটি থাকবে মানে যে কাজগুলো আল্লাহ তাআলা আবশ্যক করেছেন, ফরজ করেছেন, তাতে কি থাকবে? ত্রুটি থাকবে, পুরোপুরি আদায় করবে না। বুঝতে পারলেন? কোন সময় কোন ওয়াজিবকে ছেড়ে দিল, কোনটাকে করলো, এরকম ব্যাপার, কিংবা করলেও পরিপূর্ণতার সাথে নয়, অথবা হারাম কাজে ত্রুটি থাকবে, মানে কোনটাকে ছাড়লো কোনটাকে করে নিল, এরকম থাকবে। বুঝতে পারলেন? এটা সবচেয়ে নিচু স্তর, সবচেয়ে নিচু স্তর। তো এই হচ্ছে তাকওয়া।
বুঝতে পারলেন? তারপরে এখানে আরেকটি বিষয় আসে, সেটি হচ্ছে যে এই তাকওয়ার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আপনারা নিজেই উপলব্ধি করতে পারবেন যে কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষভাবে বিশেষ 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 প্রকার লোককে সম্বোধন করে আলাদা আলাদা ভাবে এই তাকওয়ার কথা বলেছেন। একটা আম ভাবে ব্যাপক ভাবে সকলকে বলেছেন, তারপরে বিশেষ ভাবে আলাদা আলাদা প্রকার লোককে আল্লাহ তাআলা তাকওয়ার আদেশ দিয়েছেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আরাফে বলেন 3 নম্বর আয়াতে, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, যে আমি ওসিয়ত করেছি, হুকুম দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন আহলে কিতাবদেরকে, তোমাদের পূর্বে আহলে কিতাবদেরকে অর্থাৎ ইহুদি ও নাসারাদেরকে, ওয়া ইয়্যাকুম এবং তোমাদেরকে, আনিত্তাকুল্লাহ কি করবে? আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে। তাহলে এটা আহলে কিতাবদেরকে এবং তোমাদের সকলকে। তারপর আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে তাকওয়ার আদেশ দিয়েছেন। কি বলেছেন আল্লাহ তাআলা? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। বুঝলেন? তারপরে আল্লাহ তাআলা বিশেষভাবে মুমিনদেরকে তাকওয়ার আদেশ দিয়েছেন। কাদেরকে? মুমিনদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। তো এখানেও আল্লাহ তাআলা মুমিনদেরকে বিশেষভাবে, তাহলে আর বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দিয়েছেন তাকওয়া অবলম্বন করা। তাহলে দেখেন, সমস্ত মানুষকে, মুমিনদেরকে, আহলে কিতাবদেরকে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেও আল্লাহ তাআলা কি বলে? ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, হে নবী তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। তো এই তাকওয়া বিষয়ে মুমিন কিংবা দুই তরফ আছে। এক প্রকার লোক আছে যারা কি করে? গুনাহ করে, গুনার পরে আবার গুনাহ করে, তাদের কোনো পরোয়া থাকে না, তাদের কোনো পরোয়া থাকে না, আল্লাহর আযাবকে ভয় করে না। বুঝতে পারলেন? তো এদের ব্যাপারে এই হাদিসটি মানে যারা এই ধরনের গুনাহ করে, পরোয়া থাকে না, আল্লাহর আযাবকে ভয় করে না, তাদেরকে এই হাদিসটা স্মরণ করা উচিত। যে আল্লাহ নবী বলেন যে ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা ফাইন নাযাআ মিনহা সুকিলা মিনহা ওয়া ইন যাদাত হাত্তা তারিনা আলা কলবিহি। যে যখন বান্দা কোনো গুনাহ করে, তো সেই গুনাহ করার ফলে কি হয়? হৃদয়ে একটি দাগ পড়ে যায়। কি পড়ে যায়? দাগ পড়ে যায়। যখন সে গুনাহটা ত্যাগ করে দেয়, আর করে না, তখন সেই দাগটা মুছে যায়। বুঝলেন? যখন আবার গুনাহ করে, তখন সেই দাগটা বৃদ্ধি পায়, এমনকি হৃদয়ে মরিচা পড়ে যায়। হৃদয়ে মরিচা পড়ে যায়। এটা কি করে বুঝবেন? কে বলতে পারবে? হ্যাঁ, এটা একটা দিক। তারপর হৃদয়ে মরিচিকা পড়ে যাওয়ার একটা লক্ষণ হচ্ছে যে মানুষ হক কথা কবুল করার ক্ষমতা হারিয়ে ফেলে, হক গ্রহণ করবে না। হৃদয়ে এতটা জং পড়ে যায়, মরিচা পড়ে যায়, যে সে আর হককে গ্রহণ করে না, শুনে না, এরকম ভান করবে। বুঝলেন? আল্লাহ তাআলা হেফাজত করুক এই থেকে, কারণ এটা সবচেয়ে বড় আযাব। হৃদয়ে যদি রেঞ্জ চলে আসে, মরিচা পড়ে যায়, তাহলে কি আমি আপনি মানে কান থাকতে মানে বধির, দৃষ্টিশক্তি থাকতে দৃষ্টিহীন। তো আল্লাহ তাআলা হেফাজত করুক। তাই হচ্ছে। আর দ্বিতীয় আরেক প্রকারের কিছু লোক হয় যারা গুনাহ তো করে, গুনাহ করার পরে মায়ুস হয়ে যায়, নিরাশ হয়ে যায় আল্লাহর রহমত থেকে। এগুলো লোক আছে আমাদের সমাজে, কিংবা আমরাও হতে পারি। আল্লাহ তাআলা হেফাজত করুক। যে গুনাহ করার পরে আল্লাহর রহমত থেকে মায়ুস হয়ে যায়, এটা নিন্দনীয়। এটা কি? এটা নিন্দনীয় বিষয়। কারণ একজন মুমিন কখন আল্লাহর রহমত থেকে মায়ুস, নিরাশ হবে না। বুঝতে পারলেন? একজন মুমিন যখনই গুনাহ করবে, সে আল্লাহর রহমতকে স্মরণ করবে এবং আল্লাহর দিকে আরো ধাবিত হবে, আরো মানে আল্লাহর দিকে আসবে, এবং সে প্রচেষ্টা করবে যে কিভাবে তার সেই গুনাহটা দূর হয়ে যাবে তার জীবন থেকে। বুঝতে পারলেন? সেই গুনাহের পাপটা দূর হয়ে যাবে। বুঝতে পারলেন? একজন মুমিনের এটা বৈশিষ্ট্য হবে। এবার এখানে একটা বিষয় আসছে যে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন। তো কি এমন পথ আছে, উপায় আছে, যে উপায় অবলম্বন করে একদম আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দিবেন? ছোট বড় সবকিছু আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এর জন্য তিনটি উপায় আছে। কটি উপায়? তিনটি উপায়।
এক নম্বর হচ্ছে যে মুকাফিরাতু যুনুব যাকে বলা হয়, যে গুনাহকে নিশ্চিহ্নকারী, গুনাহকে নিশ্চিহ্নকারী, মোচনকারী। একটা হচ্ছে যে তওবা, তওবা দ্বারা আল্লাহ তাআলা সবকিছু ক্ষমা করবে, সবকিছু, এমনকি শিরক, শিরক আল্লাহ তাআলা ক্ষমা করবে না যদি তওবা ছাড়া মারা যায়। কিন্তু যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন কি করবেন না? আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বুঝতে পারলেন? তো এখানে দেখবেন এই জন্য তওবা যারা করে, অনেকেই তওবা করে আল্লাহ তাআলা মাফ করে দেন, তার গুনাহকে নিশ্চিহ্ন করে দেন, বুঝতে পারলেন? এখানে একটি বিষয় আসে, প্রশ্ন জাগে, আচ্ছা তওবা যদি মানুষ করে তাহলে সে তওবা দ্বারা কি সবকিছু আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দেয়? কিছু বাকি থাকে না? তার ঈমানে ঘাটতি হয় কি হয় না? তওবা করলে কি ঈমানও ঘাটতি হবে না? কারণ আমরা জানি যে ঈমান সৎ আমলে বৃদ্ধি পায় আর পাপ করলে হেরাস পায়, তাই না? তো এটা আমাদের আকীদা, এটা আমাদের কি আকীদা, ধারণা। প্রত্যেক মুসলিমকে এই ধারণা করা উচিত। তো কোন ব্যক্তি গুনাহ করলো, গুনাহ করার পরে তওবা করলো, তাহলে যে ঈমানটা ঘাটতি হতো কিংবা হয়েছে সেটা কি পূর্ণ হয়ে যায় কি পূর্ণ হয় না? তো এই ব্যাপারে কিছু উলামায়ে কেরাম বলেছেন যে ঈমান মানে ঘাটতি হবে কিন্তু সেটাকে পূর্ণ করার জন্য সৎ আমলের দরকার আছে। কি? সৎ আমল করতে গেলে তারপরে আবার পূর্ণ হয়ে যায়, কি হয়ে যায়? পূর্ণ হয়ে যায়, বুঝতে পারলেন? আর কিছু উলামায়ে কেরাম বলেছেন যে তার কিছু প্রভাব থাকবে না, বুঝতে পারলেন? পূর্বে যেমন ছিল তেমন অবস্থায় চলে আসবে যদি তওবা করে। একজন ব্যক্তি মিথ্যা কথা বলল, সে অনুতপ্ত হলো, অনুতপ্ত হওয়ার পরে তওবা করলো আল্লাহর কাছে, বুঝতে পারলেন? তো তওবা করার ফলে কিছু ওলামাদের, বিদ্বানদের কথা অনুযায়ী, মত অনুযায়ী সে পূর্বের মতো হয়ে যায়, পূর্বের মতো যেমন ঈমানওয়ালা ছিল ওই রকম হয়ে যায়, বুঝতে পারলেন? আর কিছু উলামায়ে কেরাম বলেছেন যে না, একজন ব্যক্তি গুনাহ করে যদি তওবা করে সে পূর্বের তুলনায় আরো ভালো হয়ে যায়, পূর্বের তুলনায় আরো ভালো হয়ে যায়, কারণ তওবা একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, তওবা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তো এই বিষয়ে যেটা সঠিক মত কিংবা বিশুদ্ধ, যে এখানে দেখতে হবে যে তওবা কতটা শক্তিশালী, তওবা কতটা শক্তিশালী, তওবার উপরে নির্ভর করে। যার তওবা যতটা শক্তিশালী হবে ততটাই তার তার জীবনে সেটা প্রভাব সৃষ্টি করবে, তার ঈমান বাড়বে কিংবা সমান থাকবে, যাই হোক তার তওবার উপরে নির্ভর করে, বুঝতে পারলেন? তাহলে মুকাফিরাতু যুনুব এর উপায় কয়টা বললাম? একটা, তাই না? কি বললাম সেটা? তওবা, তাই না? দ্বিতীয় উপায় হচ্ছে যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর এটা সবচেয়ে বড় কাফারা, সবচেয়ে বড় মোচনকারী বিষয়, যে আল্লাহ তাআলা মাফ করে দিলে আর কিছু থাকে না। কিন্তু আল্লাহ তাআলা সেই সব বিষয়কে মাফ করবে না, এক শিরকে যদি তওবা না করে। আর হুকুকুল ইবাদ, যেটা কি হুকুকুল ইবাদ, বান্দার হকের সাথে সম্পৃক্ত, সেটাকে আল্লাহ তাআলা মাফ করবে না, বুঝতে পারলেন? তাহলে বিষয়টি কত জটিল বিষয়। বান্দার হকের সাথে আমরা খেয়াল রাখবো, যে বান্দার কোনো হক থাকলে আমরা সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব, বুঝতে পারলেন? তৃতীয় বিষয় হচ্ছে যে সাফাতের মাধ্যমে সবকিছু মাফ হবে। কিসের মাধ্যমে? সাফাত। তো এই সাফাত একটা হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কাবিরা গুনাহকারী তাদের জন্য সুপারিশ করবেন কি করবেন না? করবে না? করবে। উনি সাফাত করবেন। তো যারা কাবিরা গুনাহ করেছে, মুআহিদ ছিল কিন্তু কাবিরা গুনাহ, বড় গুনাহ করে ফেলেছে, তো শাস্তি ভোগ করবে। ওই ফলে অনেকের আল্লাহ নবী সুপারিশ করবেন, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের ফলে জান্নাতে প্রবেশ করাবেন, বুঝতে পারলেন? তো এতে বোঝা গেল যে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন সাফাতের কারণে। আরেকটি সাফাত যে মুমিনদের সাফাত। কাদের সাফাত? মুমিনদের, যারা কিয়ামতের দিন সাফাত করবে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতিতে, বুঝতে পারলেন? তাহলে তিনটি কারণ বললাম, এক তওবা, এক আল্লাহ তাআলার মাফ করে দেওয়া, তৃতীয় হচ্ছে সাফাত, বুঝতে পারলেন? এগুলো কি বড় গুনাহের ব্যাপারে বললাম, কাবিরা গুনাহের ব্যাপারে। ছোট গুনাহের ব্যাপারে কি? ছোট সাগিরা গুনাহ কিভাবে ক্ষমা হবে? সাগিরা গুনাহ, ছোট গুনাহ কিভাবে ক্ষমা হবে? একটা হচ্ছে যে সৎ আমল দ্বারা। কি আমল দ্বারা? সৎ আমল, আমালে সালেহা দ্বারা ক্ষমা হবে। কারণ
আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, যে হাসানাত সৎ আমল ভালো আমল মন্দকে দূর করে দেয়, পাপকে কি করে দেয়, দূর করে দেয়। তাহলে এখান থেকে বোঝা যায় যে সৎ আমল দ্বারা আল্লাহ তাআলা ছোট গুনাহ মাফ করে দেন। কিন্তু শর্ত আছে, এখানে কি শর্ত আছে? শর্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত কাবিরা গুনাহ বড় গুনাহ না করবে। বুঝতে পারলেন? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি আয়াতে বলেন যে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা বড় গুনাহ থেকে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, যা থেকে নিষেধ করা হয়েছে তোমাদেরকে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে কি করবেন? ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তাহলে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা শর্ত। বুঝতে পেরেছেন? সাগিরা গুনাহকে মাফ করে দেওয়ার জন্য। অনুরূপ ভাবে আল্লাহ নবী হাদিসে বলেন যে আল জুমআতু আস-সালাতুল খামস, আল জুমআতু ইলাল জুমআ, রমজান ইলা রমজান, যে এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত, আর রমজান থেকে নিয়ে আরেক রমজান পর্যন্ত, এর মধ্যে যে গুনাহগুলো হবে, পাপগুলো হবে, এগুলো আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। এখানে আল্লাহ নবী বলেন যে ইদাজতানাবাল কাবাইর, যখন সে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, কাবিরা গুনাহ থেকে বড় গুনাহ থেকে বেঁচে থাকবে। তাহলে এই আয়াত এবং হাদিস দ্বারা স্পষ্ট হচ্ছে যে ছোট গুনাহকে সৎ আমল দ্বারা মাফ করিয়ে নেওয়ার শর্ত হচ্ছে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে কেউ যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে না থাকে, তাহলে ছোট গুনাহও মাফ হবে না। বুঝতে পারলেন? আর এই মানে বড় গুনাহ থেকে বেঁচে থাকার অর্থ হলো যে এক তো হচ্ছে এক হচ্ছে যে কাবিরা গুনাহকে একদম ছেড়ে দেওয়া, ত্যাগ করে দেওয়া। বুঝলেন? আর কিছু বিদ্বানগণ এইভাবে বলেছেন যে না, যেটা ব্যাখ্যায় আপনাদেরকে বলে ফেললাম, যে শর্ত হিসাবে বলা হয়েছে যে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা ছোট গুনাহকে মাফ করবেন। বুঝতে পারলেন? তো এখানে দেখেন, এখানে বিষয়টা ভালো করে বুঝবেন। আমরা যদি কাবিরা গুনাহ থেকে না বাঁচি, সতর্কতা অবলম্বন না করি, তাহলে কিন্তু কাবিরা গুনাহ এবং সাগিরা গুনাহ দুই গুনাহরই আমাদেরকে হিসাব দিতে হবে। আর যদি আমরা বড় গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, মুক্ত রাখি, তাহলে ছোট গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বুঝতে পারছেন? বড় গুনাহ থেকে না বাঁচার চেষ্টা করলে দুটোর গুনাহর মুআখাযা হবে, পাকড়াও হবে। কিন্তু বড় গুনাহ থেকে বাঁচার চেষ্টা করলে আল্লাহ তাআলা ছোট গুনাহও মাফ করে দিবেন। বুঝতে পারলেন? ছোট গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো এই হচ্ছে বিষয়। তারপরে এইগুলো যেগুলো মত বলা হয়েছে, আপনার কিছু কিছু ওলামায়ে কেরাম বলেন যে আসলে ছোট গুনাহ সৎ আমল দ্বারাই মাফ করে দেওয়া হয়, কাবিরা ছাড়া। কাবিরা গুনাহ সে নিজেকে কাবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখুক আর না বাঁচিয়ে রাখুক, বুঝতে পারলেন, আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো যেটা সঠিক মত হচ্ছে সেটা হচ্ছে যে সৎ আমল দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা কাবিরা গুনাহ বড় গুনাহ মাফ করে দেন। কারণ আয়াতে কি বলেন আল্লাহ তাআলা, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। তারপরে যে আয়াতে রয়েছে, তো এখানে একটি প্রশ্ন জাগে যে আমরা এই আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে কোনো ব্যক্তি যদি পাপ কাজ করার পরে নেক কাজ করে, তাহলে সে নেক কাজ দ্বারা তার পাপ কাজ মোচন হয়ে যাবে, যদি ছোট হয়। বুঝলেন? তো কোন অসৎ আমল, পাপ কর্ম, শরীয়ত বিরোধী আমল কি নেকিকে নষ্ট করে কি করে না? তার বিপরীত এটা হয় কি হয় না? এটা প্রশ্ন জাগছে কি জাগে না? যে নেকির দ্বারাতে তো এটা লাভ যে নেকির দ্বারাতে পাপ মোচন হয়ে যায়, তাই না? যেমন এক জুমা থেকে নিয়ে আরেক জুমা, রমজান থেকে নিয়ে আরেক রমজান, এটা কাদের জন্য? মুমিনদের, মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। তো অনুরূপ ভাবে কি পাপের ক্ষেত্রেও তাই? যে কেউ যদি পাপ করে তাহলে এই পাপ নেকিকে খেয়ে নেয়, এরকম কি বিষয়? তো আসলে পাপের বিষয়টা এরকম নয়। মূল হচ্ছে যে পাপের বিষয়টা এরকম নয়, তবে পাপের কারণে নেকি বিনষ্ট হয়ে যায়, নেকি পড়ে যায়, সেটা মূল্যহীন হয়ে যায়। দুটি বিষয়। কটি বিষয়ে? দুটি বিষয়। একটা হচ্ছে আপনার
যে কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বদলা দিবেন, কি দিবেন? বদলা দিবেন। আপনি কাউকে গালি দিয়েছেন, কারো উপরে মিথ্যা আরোপ করেছেন, কাউকে আপনি প্রহার করেছেন, তো সেই দিন যে বদলা দেওয়া হবে, তো সেই বদলা কি এটা থাকবে যে আপনি যাকে মেরেছেন সেও আপনাকে মারবে? এরকম বদলা নেই। আপনি যাকে মেরেছেন আপনি তাকে আপনার নেকি দিয়ে দেওয়া হবে। কি দিয়ে দেওয়া হবে? আপনার নেকি। এই ব্যাপারে হাদিস, আপনারা প্রসিদ্ধ হাদিস শুনেছেন যে আল্লাহ নবী সাহাবীদের মজলিসে জিজ্ঞাসা করেন যে মুফলিস কে, অসহায় কে? তখন সাহাবায়ে কেরাম যে বলেন যে যার কাছে পয়সা দিরহাম কিছু নেই সে মুফলিস। আল্লাহ নবী বলেন যে না, সে মুফলিস নয়। মুফলিস হচ্ছে ওই ব্যক্তি যে সালাত আদায় করবে, হজ করবে, সবকিছু করবে, কিন্তু কিয়ামতের দিন এমন অবস্থায় আসবে যে সে কাউকে গালি দিয়ে থাকবে, কারো উপরে মিথ্যা অপবাদ লাগিয়ে থাকবে, কাউকে প্রহার করে থাকবে, কারো অন্যায়ভাবে মাল আত্মসাৎ করে থাকবে। ফলে যার উপরে এগুলো জুলুম করেছে সে, তাদেরকে তার নেকি দিয়ে দেওয়া হবে। যখন তার নেকি শেষ হয়ে যাবে তখন যাদের উপরে জুলুম করেছে তার পাপ তার উপরে চাপিয়ে দেওয়া হবে। শেষ পর্যায়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? যে নেকি দিয়ে দেওয়া হবে। তো এই অবস্থাতে পাপের কারণে নেকি নষ্ট হবে, মানে সেটা কাজে লাগবে না, বুঝতে পারলেন? দিয়ে দেওয়া হবে। আর আরেকটি বিষয় যে মোকাবেলা, যখন মিজানে আমল ওজন করা হবে তারাজুতে, তারাজু বুঝেন তো, পাল্লা তারাজু, মিজান কায়েম হবে কি হবে না, সেখানে মোকাবেলা করতে গিয়ে এদিক করতে গিয়ে সেখানে মানে নেকি নষ্ট হতে পারে কিংবা মূল্যহীন হতে পারে পাপের কারণে, বুঝতে পারলেন? তো এটা একটা বিষয়। তাহলে আমরা হাদিসটার দিকে, যে আল্লাহর নবী বলে যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যে তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো যেখানে তোমরা থাকো। ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, এটারও ব্যাখ্যা আমরা জানলাম, তাই না? এবার আল্লাহ নবী কি বলছেন যে ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, খুব গুরুত্বপূর্ণ, যে মানুষের সাথে উত্তম চরিত্র অবলম্বন করো। উত্তম চরিত্র, বুঝলেন? এবার প্রশ্ন জাগছে যে উত্তম চরিত্র কাকে বলে? উত্তম চরিত্র কাকে বলে? যেমন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি উত্তম চরিত্রর সংজ্ঞা দিয়েছেন যে কষ্টকে দূর করা, এদিকে দেখেন, কষ্টকে দূর করা, তারপরে কল্যাণ করা, কারো উপরে কল্যাণ করা, আর মুসিবত যখন পেরেশানি হবে, কষ্ট হবে, তার উপরে ধৈর্যশীল হওয়া, আর মানুষের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা, এগুলো কি উত্তম চরিত্রের সংজ্ঞা দিয়েছেন, বুঝতে পারলেন? কিন্তু এই উত্তম চরিত্রের জাবদা কি, মানদণ্ড কি, পরিমাপ কি, ভালো করে বুঝবেন। যে এই উত্তম চরিত্রের পরিমাপ হচ্ছে তিনটি বিষয়। কয়টি বিষয়? তিনটি বিষয়। আপনার উত্তম চরিত্র কি আসলে উত্তম চরিত্র, আমাদের চরিত্র, এই তিনটি বিষয় দ্বারা আমরা ওজন করতে পারবো। একটা হচ্ছে যে তাবঈ সালিম, মানে আল্লাহ তাআলা যে স্বভাবটা আমাদেরকে দিয়েছেন, বিশুদ্ধ স্বভাব। কারণ কারো চরিত্র সুন্দর হলে আল্লাহ তাআলা কাউকে স্বভাবগতভাবে এই বৈশিষ্ট্যটা দেন, বুঝতে পারলেন? কথা বুঝতে পারছেন? এই জন্য কাউকে দেখবেন জন্মগত তার চরিত্র খুব ভালো হয় কি হয় না? অনেকে দেখবেন এরকম যে সে জন্মগত এমন হয় যে সকলের সাথে ভালো ব্যবহার করে, নম্র হয়, কাউকে কটু কথা বলে না, কাউকে কষ্ট দেয় না, তার দ্বারা প্রতিবেশী, তার দ্বারা বাবা মা সকলেই সন্তুষ্ট থাকে, তাই না? জন্মগত একটা পায়। তো এটা দ্বারা ওজন করতে হবে যে তার মতো যদি হয় তাহলে উত্তম চরিত্রের মধ্যে আসে, বুঝতে পারছেন? দ্বিতীয় হচ্ছে যে ওই আমল অনুযায়ী যে আমলের প্রশংসা করা হয়েছে কোরআনুল কারীমে, কিসে? কোরআনুল কারীমে। তাহলে কোরআনুল কারীম অনুযায়ী যদি আপনার আমল হয় তাহলে সেটা উত্তম চরিত্রের মধ্যে পড়বে। কিসের মধ্যে পড়বে? উত্তম। তৃতীয় হচ্ছে যে যদি আপনার আমল সুন্নাহ অনুযায়ী হয়, কি অনুযায়ী হয়? সুন্নাহ অনুযায়ী হয়, তাহলে মনে করবেন যে আপনার চরিত্র উত্তম চরিত্র, বুঝতে পারলেন? চতুর্থ হচ্ছে, এটা থেকে আপনি মানে একটু অনুভব করুন যে সমাজে যেটা চলে তার মূল্য কতটা। চতুর্থ বিষয় হচ্ছে যে সমাজে যেটাকে উত্তম চরিত্র বলে জানা যায়, সেই অনুযায়ী যদি হয় তাহলে সেটাও উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত, বুঝতে পারলেন? কটা জিনিস? চারটা জিনিস। এক হচ্ছে
তাবঈ মানে স্বভাবগত, যেটা আল্লাহ তাআলা দেয় সেই অনুযায়ী, বুঝতে পারলেন। দ্বিতীয় হচ্ছে কোরআন, তৃতীয় হচ্ছে হাদিস, চতুর্থ হচ্ছে উরফ। আরবিতে উরফ শব্দ বলা হয়, এই জন্য উরফ যখন শুনবেন বুঝে নেবেন যে উরফ বলতে সমাজ, উরফ বলতে সমাজ। তো এই হচ্ছে বিষয়। তাহলে এই খুলুকুল হাসান, উত্তম চরিত্র, এটা খুব বড় বিষয়। আর এটাকে মূলত দিনের অংশ, বরং সবচেয়ে বড় দিন বলা হয়, সবচেয়ে বড় দিন বলা হয়েছে। আর উত্তম চরিত্র থাকা মানে এটা তাকওয়ার লক্ষণ। কেউ মুত্তাকি কি মুত্তাকি নাই আপনি কি করে বুঝবেন? তার উত্তম চরিত্র দ্বারা। উত্তম চরিত্রটা আপনারা দেখলেন যে উত্তম চরিত্রে কাউকে কষ্ট না দেওয়া, অন্যের কল্যাণকামী হওয়া, ধৈর্যশীল হওয়া, মানুষের সাথে হাসি মুখে কথা বলা। হ্যাঁ, অনেক মানুষ আছে যখনই মানুষের সাথে দেখা করবে মুখটাকে মানে ভারী করে দিবে, কিংবা মুখ টেঢ়া করে দিবে, মানে চেহারার হাব ভঙ্গিমাতে বোঝাতে চাইবে যে তার প্রতি সন্তুষ্ট নেই, কিংবা রেগে আছে, কিংবা তার কোনো কাজে সে অসন্তুষ্ট, বুঝতে পারলেন? তো এটা 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 থাকবে না উত্তম চরিত্রের মধ্যে, যারা উত্তম চরিত্র অবলম্বনকারী হবে। তো এই উত্তম চরিত্র কতটা মানে ইসলামে বড় জিনিস কিংবা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ নবী, সবচেয়ে কোন জিনিস বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, কি জিনিস দ্বারা মানুষ জান্নাতে প্রবেশ করবে? তা আল্লাহ নবী কি বলেন? যে তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহ তাআলার ভয় এবং হুসনুল খুলুক, উত্তম চরিত্র, উত্তম চরিত্র। অনুরূপ ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান, যে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যে চরিত্রের দিক দিয়ে উত্তম, যে চরিত্রের দিক দিয়ে উত্তম। অন্য হাদিসে এইভাবে এসেছে, সবগুলো বিশুদ্ধ হাদিস। আর এটা তো সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। তারপর বুখারীর হাদিস আছে যে ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকান, যে তোমাদের মধ্যে আমার নিকটে, কে বলছেন? আল্লাহ নবী বলছেন যে আমার নিকটে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী কে, না সবচেয়ে প্রিয় আমার নিকটে যে উত্তম চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী, বুঝতে পারলেন? অনুরূপভাবে আরেকটি হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আতাদরুনা মান আহাব্বাকুম ইলাইয়া, তোমরা কি জানো যে আমার নিকটে কে প্রিয়, আমার নিকটে কে প্রিয়? ওয়া আকরাবুকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন আমার নিকটে যে সবচেয়ে নিকটে বসে বসে থাকবে, সবচেয়ে নিকটবর্তী হবে, সে কে তোমরা জানো? দেখেন আল্লাহ নবীর ভঙ্গিমা, দেখেন সাহাবায়ে কেরাম তো এমনি অগ্রগামী ছিলেন, এই ভঙ্গিমাতে যদি বলেন তাহলে ওনাদের কি অবস্থা মানে হতো আর কি। তো মানুষেরা চুপ থেকে, সাহাবায়ে কেরাম চুপ থাকলেন, তখন আল্লাহ নবী দ্বিতীয়বার পুনরায় বললেন, দুইবার তিনবার এইভাবে বললেন। তখন সাহাবায়ে কেরাম বললেন যে নাম ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তারা কে, তারা কে হবে আপনার নিকটে বসবে, আপনার নিকটে প্রিয় হবে? তখন আল্লাহ নবী বলেন যে আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে যে আখলাকের দিক দিয়ে, চরিত্রের দিক দিয়ে উত্তম হবে, বুঝতে পারলেন? তো এখানে বিষয়টি হচ্ছে, দেখেন একটি জাবতা আপনাদেরকে বলে দিচ্ছে যে উত্তম চরিত্র যে বাইরে উত্তম চরিত্র মানে উপস্থাপন করে, সে আসলে কি উত্তম চরিত্রের অধিকারী, এটা কি দিয়ে বুঝতে পারবেন? আচার ব্যবহার। এটা তো আচার ব্যবহার বাইরে খুব ভালো করে, কিন্তু আসলে কি সে মন থেকে, হৃদয় থেকে আসলে কি সে উত্তম চরিত্রের গুণে, এই গুণে গুণান্বিত, এটা বুঝতে পারবেন যে সে তার পরিবারের সাথে কেমন ব্যবহার করে। কি বুঝতে পারলেন? পরিবারের সাথে কেমন ব্যবহার করে। এই জন্য দেখবেন যখন কোনো মানুষকে বাইরে খুব ভালো, নম্র, ভদ্র, অহংকার মুক্ত, কটু কথা বলে না, কোনো জিনিস দ্বারা কাউকে কষ্ট দেয় না, কিন্তু যখনই বাড়িতে যায় স্ত্রী একটু সামান্য ভুল করলো আর তাকে প্রহার করে, কিংবা তাকে কটু কথা বলে, কিংবা সন্তানদের অধিকার দেয় না, তাদেরকে কষ্ট দেয়, তাহলে সে আসলে উত্তম চরিত্রের অধিকারী নয়, বরং বাইরে যেটা করে মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, বুঝতে পারলেন? তাহলে উত্তম চরিত্রের অধিকারী আসলে কিনা এটা এখান থেকে বোঝা যায়। তারপর দু একটি কথা বলে আজকের ক্লাস শেষ করব। যে দেখেন এই হাদিসটা অনেক, প্রথমেই বলেছি আপনাদেরকে যে অনেক অর্থ নিহিত আছে, এই হাদিস থেকে অনেক কিছু বোঝা যায়।
তার মধ্যে একটা বিষয় যেটা বোঝা যায় যে আমাদেরকে সদা সর্বদা যেখানে থাকি আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। এখানে প্রশ্ন জাগে, আচ্ছা কিছু কিছু তাকওয়া আছে, মানে তাকওয়া বলতে এই শব্দটা বুঝতে পারছেন তো? তাকওয়া বলতে প্রত্যেক নেক কাজ, সৎ কাজ তাকওয়ার মধ্যে আসবে, বুঝতে পারলেন? তো কিছু কিছু নেক কাজ, মানে সবগুলো নেক কাজ কি গোপনে করা এটা উত্তম হবে, না প্রকাশ্যে করা উত্তম হবে? হ্যাঁ, এটাই সঠিক উত্তর, যে কিছু কাজ আছে যেগুলো প্রকাশ্যে করা উত্তম হবে, আর কিছু কাজ আছে যেগুলো গোপনে করা উত্তম হবে। যেমন যদি আপনার প্রকাশ্যে করাতে অন্যরা উৎসাহ পায়, অন্যরা মানে করতে মানে উদ্বুদ্ধ হয়, তাহলে অবশ্যই আপনি প্রকাশ্যে করবেন। যেমন দান করা, কোথায় আপনি কোনো নেক কাজে, সৎ কাজে দান করছেন, তো আপনি প্রকাশ্যে করলে আপনি বুঝতে পারছেন যে আমি প্রকাশ্যে দিলে তো আমার দেখা থেকে অন্য ভাইও দিবে, তো সেখানে প্রকাশ্যে করা উচিত আর করাটাই উত্তম হবে। আর একটি হাদিস তো আপনারা জানেন যে যে ব্যক্তি ইসলামে একটি ভালো পদ্ধতি তৈরি করবে আর সেই পদ্ধতি দ্বারা অন্য কেউ আমল করবে, তো যে তৈরি করবে সে তার নেকি পাবে, কিয়ামত পর্যন্ত যতদিন আমল হয়ে যাবে সে তার নেকি পেতেই থাকবে, বুঝতে পারলেন? আর এটা যদি অন্য কাউকে ফায়দা না হয়, লাভ না হয়, অন্যরা উদ্বুদ্ধ না হয়, তাহলে সেটা প্রকাশ্যে করা ঠিক হবে না, গোপনীয় ভাবে করা ঠিক হবে। যেমন দানের ব্যাপারে বলা হয়েছে যে এমন ভাবে দান, মানে কোনো ব্যক্তি আছে যে এমন ভাবে দান করবে গোপনে যে তার ডান হাতে দিলে বাম হাত জানতে পারবে না। এটা কোন ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে? যে আরশের নিচে ছায়া পাবে, তাই না? তো তো অনুরূপ ভাবে তার বিপরীত একটা বিষয় আছে যে গুনাহ করা, গুনাহ ছেড়ে দেওয়া। আচ্ছা, প্রকাশ্যে গুনাহ ছেড়ে দেওয়া সবসময় উত্তম হবে, না গোপনীয় ভাবে গুনাহ ছেড়ে দেওয়া সবসময় উত্তম হবে? এখানেও সেই উত্তর যে কিছু গুনাহ প্রকাশ্যে ছেড়ে দেওয়া এটাই উত্তম হবে। যেমন সুদ ইন্টারেস্ট যেটা, সেটা প্রকাশ্যে যদি ছাড়েন তো অন্যরাও আপনার দেখা দেখি ছাড়তে পারে, তো হ্যাঁ অন্যরাও জানবে যে এটা হারাম, বুঝতে পারলেন? তো এই জায়গায় যেমন মদ ধরেন আপনি মদ খান, মদ অভ্যস্ত, আপনি অনুতপ্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনি ছাড়তে চাইছেন, তো গোপনীয় ভাবে ছেড়ে দিবেন না প্রকাশ্য ভাবে? প্রকাশ্য ভাবে ছাড়বেন। যদি এই প্রকাশ্য ভাবে ছেড়ে দেওয়াতে অন্যরা উদ্বুদ্ধ পায়, আরো যে যারা মদখোর রয়েছে তারা যদি মনে করে যে না এই ভাই ছেড়ে দিলে তো আমাকেও ছেড়ে দেওয়া উচিত, তাহলে এখানে প্রকাশ্য ভাবে করাটা উত্তম হবে। আর যেগুলো অন্যরা কোনো লাভ, তাদের কোনো লাভ নেই, তারা কোনো উদ্বুদ্ধ পাবে না, সেখানে গোপনীয় ভাবে, এক কথায় প্রয়োজন ছাড়া গোপনীয় ভাবে করাটাই উত্তম হবে, বুঝতে পারলেন? প্রয়োজন ছাড়া। তাহলে এই হচ্ছে বিষয়। আর এই হাদিস থেকে আমরা এটাও বুঝতে পারছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপুল কি দয়াশীল, যার কোন সীমা নেই। দেখেন আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে তোমরা গুনাহ করার পরে নেকি করো, তো সেই নেকি দ্বারা কি হবে? পাপ মোচন হয়ে যাবে। পাপ কি হবে? মোচন হয়ে যাবে। তাহলে এটা কি আল্লাহর ইহসান নয়? ইনসাফের তো দাবি এটা ছিল না, হ্যাঁ, যাদের গুনাহ করলে সাজা পাবে, তাই না? কিন্তু আল্লাহ তাআলা কতটা দয়াশীল যে মানে এটা কোনই নাই। আরেকটি বিষয় যে আচ্ছা গুনাহ দ্বারা, গুনাহ হলো আপনার দ্বারাতে নেকির কাজ করবেন, সে দ্বারা আপনার পাপ মোচন হবে, তাই তো? এটার কি নিয়ত করতে হবে? এটার কি নিয়ত থাকতে হবে যে আমি গুনাহ করলাম এখন পাপ করে মানে এই নিয়তে আমি সৎ কাজ করি যে আমার পূর্বের গুনাহ যেন নিশ্চিহ্ন হয়ে যায়? নিয়ত থাকা জরুরি নয়, নিয়ত থাকা জরুরি নয়, বুঝতে পারলেন? উত্তম চরিত্রের মধ্যে যেটা একটা বিষয় আপনারা জানলেন যে উত্তম চরিত্রে মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মানুষের কষ্ট দূর করা, মানুষের কল্যাণকামী হওয়া, এগুলো তো অনেক সময় কঠোরতা করার প্রয়োজন পড়ে, তো এগুলো কি উত্তম চরিত্রের বিরোধী আমল হবে? না। যেখানে যেটা দরকার পড়বে, যদি দেখা যায় যে আপনার মানে কঠোর হওয়ার কারণে অন্য ভাইয়ের লাভ আছে, তো সেখানে করতে পারেন, এটা উত্তম চরিত্র বিরোধী আমল নয়, বুঝলেন? কিন্তু এগুলো প্রয়োজন না পড়লে মানুষকে নম্র থাকাই উচিত, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে নরম এবং অন্য বান্দাদেরকে নরম, যে নম্রতা অবলম্বন করে তাদেরকে ভালোবাসেন। যেমন এর উত্তম একদম সর্বশ্রেষ্ঠ উদাহরণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে হয়েছিল, যে ইহুদিরা এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম,
তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন এই এটা শুনে? তিনি বলেছে তিনি মানে আরো বাড়িয়ে আলাইকা সাম ওয়াল লানা, যে তোমাদের মৃত্যু হোক এবং আল্লাহর লানত হোক, আরো বাড়িয়ে উনি তো বলেন। তখন আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা তিনি রফিক, তিনি রিফক নরমকে পছন্দ করেন সমস্ত বিষয়ে। আর যখন তোমাদেরকে তারা সালাম দিবে, আহলে কিতাব সালাম দিবে, তো ওয়া আলাইকুম বলে, এটাই যথেষ্ট। আর আল্লাহ নবী তাই বলেছিলেন। তো এই হচ্ছে বিষয়, বুঝতে পারলেন? তো এই হচ্ছে হাদিস। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই হাদিস অনুযায়ী তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন। আর আমরা যেন গুনাহ হবে, পাপ হবে, এতে কোনো মানে এটা কোনো বড় বিষয় নয়, কারণ মানুষ মাত্রই ভুল হবে, কিন্তু ভুলের উপরে অবিচল থাকা, ভুলের উপরে অনড় থাকা, এটা হচ্ছে বড় অন্যায়। হ্যাঁ, তো এই ভুল যখনই আমাদের দ্বারা হবে তখন যেন আমরা সাথে সাথে তওবা করি, আর তার চেয়ে অধিক যেন আমরা নেকির কাজ করতে পারি, আর অনুরূপ ভাবে যেন আমরা উত্তম চরিত্র অবলম্বন করতে পারি, যেটা তাকওয়ার একটি লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে যেন তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।